ওই রোহানের বাচ্চা, তুই আমাকে বিয়ে কবে করবি? মোবাইলে এক প্রকার কর্কশ কণ্ঠে কথাটা বলে উঠল মুনমুন রোহানকে। আর মুনমুনের কথা শুনে অপর পাশে রোহান ঘাবড়ানো ফেস নিয়ে বলে উঠল, এখন বিয়ে কিভাবে করবো জানো? এখন তো সারা দেশে লকডাউন চলছে। তোর লকডাউনে গুষ্টি কিলাই। এই 1 বছর যাবত তুই শুধু লকডাউন করেই বিয়েটা আটকাই রাখছস। জানো, এভাবে বলো না। এবার লকডাউন শেষ হলেই তুমি আমি বিয়েটা করে নেব। তোর লকডাউন শেষ হওয়ার গুষ্টি কিলাই। তুই আজকের ভেতরে বিয়া করবি আমায়, না হলে তোর সাথে ব্রেকআপ। তোর 14 গোষ্ঠীর সাথে ব্রেকআপ। তোর দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু সকলের সাথে ব্রেকআপ। তোর রুমের টেবিল চেয়ার খাট আলমারি সব কিছুর সাথে ব্রেকআপ। প্লিজ জানো, এমন করো না। তোমায় ছাড়া আমি বাঁচবো না। তাহলে তাড়াতাড়ি বিয়ে কর আমায়। কেমনে বিয়া করুম বলো? বাসা থেকে বের হইলেই তো পুলিশ হাতে লাঠি নিয়ে মারে। অত শত জানি না। তুই আজকে আমারে বিয়া করবি মানে বিয়া করবি, আর না হলে তোর সাথে ব্রেকআপ। তোর 14 গোষ্ঠীর সাথে আর বলতে হবে না, আমার দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু সকলের সাথে ব্রেকআপ। আমার রুমের টেবিল চেয়ার খাট আলমারি সব কিছুর সাথে ব্রেকআপ। এই তো। একদমই। এইবার বিয়া না করলে তোর খবর আছে। বলেই ফোনটা কেটে দেয় মুনমুন। আর এপাশে মুনমুন ফোনটা কাটতেই কপালে হাত দিয়ে বিছানায় বসে পড়ে রোহান। এবার কি করবে সে? হায় রে, এবার বিয়া না করলে তো সত্যি সত্যি ব্রেকআপ করে দিব। মুনমুন, এখন কি করি? এমন সময় হতভম্ব হয়ে রোহানের রুমে ঢুকলো রোহানের বন্ধু আরমান। আরমানকে এইভাবে হতভম্ব হয়ে রুমে ঢুকতে দেখে রোহান অবাক হয়ে বলল, কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? আর কইস না, 1 কেজি আলু কিনতে একটু বাইরে গেছিলাম। তো কি হয়েছে? কি হয়েছে? আলু তো কিনতেই পারলাম না, উল্টে আর পুলিশের দৌড়ানি খাইলাম পুরো 8 ঘন্টা যাবত। দৌড়াতে এখানে আসলাম। ভাগ্য ভালো ধরতে পারিনি, ধরতে পারলে অবস্থা খারাপ করে দিত। এদিকে আরমানের কথা শুনে রোহানের হেঁচকি উঠে গেল, যা দেখে অবাক হয়ে বলল, তোর আবার কি হলো? পুলিশের দৌড়ানি আমি খাইলাম, আর হেঁচকি তুই দিচ্ছিস? ওরে দোস্ত, আমারে বাঁচা। আজকের ভেতর বিয়া না করলে মুনমুন আমার সাথে ব্রেকআপ করে দিবে। কি কাজ তুই? আমি সত্যি বলতাছি, এই লকডাউনের চক্করে পুরো 1 বছর যাবৎ বিয়া করতে পারতাছি না মুনমুন রে। তাই অহন মুনমুন পাইছে আজকের ভেতর বিয়া না করলে ব্রেকআপ করব আমার সাথে। অহন কি করবো ক? তুই তো জানোস আমি মুনমুন রে কত ভালোবাসি। কিছু কর দোস্ত। ঠিক আছে, আগে তুই শান্ত হ। বিয়ে করার জন্য সবার আগে যারে লাগবে সে হলো কাজী। এখন লকডাউনে তো কাজী অফিস বন্ধ, তাহলে কি করা যায়? দোস্ত কিছু একটা কর না, না হলে বিয়ের আগেই ডিভোর্স হয়ে যাবো আমাদের। দাঁড়া, একটু ভাবতে দে। কিছুক্ষণ পর আরমান চেঁচিয়ে বলে উঠল, আইডিয়া। কি আইডিয়া পাইছিস তুই? তোর কানটা কাছে আন, তারপর বলছি। আরমানের কথা শুনে রোহানও তার কানটা কাছে আনলো। আরমানের আইডিয়া শুনে রোহান চেঁচিয়ে বলল, অসম্ভব, এইগুলো আমি করতে পারব না। আরে এইগুলা করলে থোড়াই কেউ চিনবে? তারপরও পুলিশের মায়ের হাত থেকেও তো বাঁচা যাবে। তাই বলে বোরখা পড়ুম? না না, আমি পারব না। না পারলে আমি কি করুম? তাহলে আর বিয়া করা লাগবে না, মুড়ি খা তুই। নিরাশ হয়ে দুজনেই বিছানায় বসে পড়ে। এরই ভিতর মুনমুন আবার কল দেয়। মুনমুনের কল দেখে আবারও ভয় পায় রোহান। তাড়াতাড়ি আরমানের দিকে তাকিয়ে বলে উঠল সে, দোস্ত আমি রাজি। এই না হলে কথা, আজকে তোর বিয়া দিয়াই ছাড়ুম। কথা মতো রোহান আর আরমান দুজনেই দুটো কালো বোরকার সাথে নিকাব পরে নিল। তারপর আস্তে আস্তে গেটের সামনে দাঁড়িয়ে উকি মারতে লাগলো পুলিশ আছে কিনা তা দেখার জন্যে। আশেপাশে কোনো পুলিশকে না দেখে এক পা করে এগিয়ে গেল তারা। আচমকা দুজন পুলিশ ওদের দেখে বলে উঠল, কোথায় যাচ্ছেন আপনারা? জানেন না এখন লকডাউন চলে, বাসা থেকে বের হওয়া নিষেধ? আরমান আর রোহান কি বলবে বুঝে উঠতে পারছে না। হঠাৎই আরমান মেইলি কণ্ঠে বলে উঠল, কি কমো পুলিশ সাহেব, স্বামী আমার খুবই অসুস্থ, তাই ওনার জন্য ওষুধ কিনতে যাইতেছি। ও আচ্ছা ঠিক আছে, আপনারা মেয়ে দেখে যেতে দিলাম, তাড়াতাড়ি ওষুধ কিনে বাসায় যান, আর বাসা থেকে বের হবেন না কিন্তু।
পুলিশের কথা শুনে মাথা নাড়ায় রোহান আর আরমান। তারপর আরমান বলে উঠল, পুলিশ সাহেব, অনেক অনেক ধন্যবাদ আপনারে। আপনি সাহায্য না করলে আমার স্বামীর না জানি কি হইয়া যাইতো। পুলিশ কিছুটা বিরক্ত হয়ে বলল। ঠিক আছে যান এখন। তারপর রোহান আর আরমান চলে যায়। একটু দূরে যেতেই রোহান বলে উঠল, এত ওভার অ্যাক্টিং করতে কে বলেছে? আরে অ্যাক্টিং না করলে কি আর আমাদের যেতে দিত নাকি? তাই বলে তোর স্বামী? হাসলো আরমান। কিছুক্ষণ পর একটা কাজী অফিসের সামনে দাঁড়ালো আরমান আর রোহান, কিন্তু অফিস বন্ধ। তাই নিরাশ হয়ে বলল রোহান, দোস্ত এখন কি করুম? আমি কি জানি। হঠাৎই অফিসের ভেতর থেকে আওয়াজ পেল ওরা, যাতে করে বুঝে গেছে কাজী অফিসের ভেতরেই আছে। রোহান বলে উঠল, কাজী সাহেব, আপনি কি ভেতরে আছেন? এদিকে কাজী সাহেব তার অফিসের ভেতর এক জুটির বিয়ে পড়াতে ছিল। আচমকা কোনো ছেলের কথা শুনে ভয় পেয়ে গেলেন উনি। কোনো পুলিশ নয় তো, এটা ভেবে চুপ করে রইল ভেতরের সবাই। কি হইল? ব্যাপারটা কোনো সারা শব্দ আসছে না কেন? রোহানের কথা শুনে আরমান বলে উঠল, দাঁড়া, আমি দেখতাছি। তারপর আরমান আবার মেয়েলি কণ্ঠে বলে উঠল, কাজী সাহেব ভেতরে আছেন নাকি? আমরা বিয়ে পড়ানোর জন্য আসছি। ব্যাস, আরমানের কথা শোনার সাথে সাথে কাজী এসে দরজা খুলে দিল। তারপর তাড়াতাড়ি ওদের দুজনকে ভেতরে ঢুকে একটু বাহিরে উকি মেরে আবার দরজা বন্ধ করে দিল। ভেতরে ঢুকে আরও দুজনকে দেখে অবাক হয় রোহান আর আরমান। তারপর তারা দূরত্ব বজায় রেখে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই প্রথম দুজনের বিয়ে হয়ে গেল। দুজনের বিয়ে পড়ানো শেষ হতেই কাজী বলে উঠল, তোমাদের স্বামীরা কখন আসবে? কাজীর মুখে এমন কথা শুনে রোহান ভীষণ খায়। আরমান বলে উঠল, স্বামী তো এখানেই আছে কাজী সাহেব, শুধু বউকে আসতে হবে। কাজী অবাক হয়ে বলল। মানে? কাজীর কথা শুনে রোহান আর আরমান তাদের মুখের নিকাব খুলে ফেলল। কাজী ওদের দুজনকে এইভাবে দেখে চোখ বড় বড় হয়ে যায়। পাশের কাপড়রা তো ওদের দেখে হাসতে হাসতে শেষ। যা দেখে রোহান বলে উঠল। খুব মজা লাগছে না? কাজী হাসতে হাসতে বলে উঠল, একই অবস্থা তোমাদের। আর বলবেন না কাজী সাহেব, আমার বন্ধুর হবু বউ আজকের মধ্যে বিয়ে করবার চাই, তা না হলে ওদের ব্রেকআপ হয়ে যাবে। আপনি তো জানেন বাইরে পুলিশ আছে, তাই বাধ্য হয়ে এমনটা করা লাগলো। এখন তাড়াতাড়ি আপনি চলুন না আমাদের সাথে। কিভাবে যাব? বাইরে তো পুলিশ, দেখো না অফিস বন্ধ করে বিয়ে পড়াচ্ছি। আরে টেনশন নিবেন না, আমরা আছি তো। অনেক বুঝিয়ে সুঝিয়ে শেষমেশ কাজীকেও বোরকা পরিয়ে রওনা হলো রোহান আরমান মুনমুনদের বাড়ির দিকে। হঠাৎ কাজী বলে উঠল, আমি আর যাবো না। পুলিশ দেখলে কি হবে? আমার বউ তো কানতে কানতে শুকিয়ে যাবে। আরে কাজী সাহেব, কিচ্ছু হবে না। এমন সময় দুটো পুলিশ এসে হাজির। তারা ওদের দেখে বলে উঠল, আপনারা কোথায় যাচ্ছেন? কোথাও যাচ্ছি না তো। তাহলে রাস্তা কি করছেন? বাসায় যান তাড়াতাড়ি। জি স্যার, যাচ্ছি। হঠাৎই একটা জোরে বাতাস আসলো, সাথে সাথে আরমানের নিকাব উড়ে উঠল। পুলিশ আরমানের মুখ দেখে বলল, ছেলে হয়ে মেয়েদের বোরকা পরে বাইরে বের হয়েছে, নিশ্চয়ই কোনো ধান্দা আছে। হারিলাল, ধর ওদের। রোহান তো পুলিশের কথা শুনে ঘাবড়ে গিয়ে বলল। আরে আরমান ভাগ। সাথে সাথে আরমান, কাজী আর রোহান তুমুল বেগে দৌড়াতে লাগলো, আর ওদের পেছনে পুলিশ। অনেকক্ষণ দৌড়িয়ে ওরা তিনজন এসে দাঁড়ালো একটা ছোট গলির সামনে। এমন সময় কাজী আবার বলে উঠল, আমি আর যাবো না তোমাকে লগে, আমি বাড়ি যাবো। আমার বউ চিন্তা করতেছে। আরে কাজী, এই তো আর 2 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব মুনমুন ভাবিদের বাড়িতে। এমন সময় ওদের থেকে কিছুটা দূরে পুলিশ দেখে বলল। ওই তো ওরা। আবারও পুলিশকে দেখে আরমান বলে উঠল, আরে কাজী, চলুন তাড়াতাড়ি, পুলিশ আইতেছে। আসে আসুক, আমি ভয় পাই নাকি পুলিশকে? হঠাৎই পুলিশ একটা গুলি করলো উপরে। সাথে সাথে কাজী ওদের রেখেই দিল দৌড়। কাজীর কাজ দেখে রোহান আর আরমান হা হয়ে বলল, ব্যাপারটা কি হলো? আবে ব্যাপারটা পরে দেখিস, আগে ভাগ।
তারপর আবারও রোহান আরমান দৌড়াতে শুরু করলো। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর রোহান, আরমান আর কাজী এসে থামলো মুনমুনদের বাড়ির সামনে। কাজী রেগে মেগে বলে উঠল, আমি আর যাবো না, ব্যাস। আরে কাজী, আমরা তো এসে আরমান আর কিছু বলার আগে কাজী চেঁচিয়ে বলল, এই লকডাউনের বিয়া আমি আর পড়াইতে পারুম না। আমি আজই আমার বউরে নিয়ে গ্রামে চলে যাব। কাজী এমন করে বললেন না, আপনি চলে গেলে আমার বন্ধুর বিয়ার আগেই ডিভোর্স হয়ে যাবে। হই হোক, আমি পারুম না, মানে পারুম না। আপনি এইভাবে শুনবেন না। না, শুনবো না। আরমান, ধর ওনারে। বলে কাজীকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলো আরমান আর রোহান। আর কাজী তো চেঁচিয়ে বলল, আমারে কোথায় নিয়ে যাও? আর পুলিশ ওদের খুঁজতে খুঁজতে হারিয়ে গেল। আজকে আর পাইতেছে না ওদের। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় মুনমুনের আম্মু। তিনজন বোরকা পরিহিত ব্যক্তিকে দেখে অবাক হয়ে বলে উঠলেন উনি, আপনারা কারা? আর ওনাকে এইভাবে কোলে করে এনেছেন কেন? শাশুড়ি মা বলছে আগে ভেতরে ঢুকতে দিন। অবশেষে কবুল বলার মাধ্যমে বিয়ে হয়ে গেল মুনমুন আর রোহানের। সবাই তো এইভাবে বিয়েটা হয়ে যাবে ভাবতেই পারেনি। সবাই খুশি হলো, কারণ এই 1 বছর যাবৎ লকডাউনের চক্করে বিয়েটা আটকে ছিল ওদের। রোহান আর মুনমুন দুজনেই খুব খুশি আজকে। এইদিকে কাজী তো রেগে আগুন হয়ে আছে আরমান আর রোহানের উপর। আরমান কাজের গাল টেনে দিয়ে ওনার মুখে একটা রসগোল্লা ঢুকিয়ে দিয়ে বলল, আরে কাজী সাহেব আর রাগ করেন না, আপনার জন্যই আমার দোস্তের লকডাউনে বিয়েটা হয়ে গেল। তোর লকডাউনের গোষ্ঠী কিলাই। আর আরমানকে মারতে লাগলেন উনি। তারপর বলল সে, বাবা গো বাবা, এটা বিয়ে ছিল নাকি যুদ্ধ? কাজীর কথা শুনে সবাই একসাথে চেঁচিয়ে বলে উঠল, কাজী সাহেব, এই লকডাউনের বিয়ে ছিল।